বন্ধুরা, আরশোলা কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু এদের সংখ্যা যখন বেড়ে যায় আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এরা যখন তখন যেখানে সেখানে উড়ে বেড়ায়, আর যদি আমাদের খাবার দাবারে বসে আর সেই খাবার দাবার যদি আমরা খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে পারে। তাই বন্ধুরা, এই সমস্ত আরশোলাগুলোকে তাড়ানোর জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস পয়সা খরচ করে কিনে না এনে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি আপনারা ঘরোয়া একটি রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, যে পাত্রটা আমার রান্নাঘরের কোনো কাজেই লাগে না, সেই রকম একটি পাত্র নিতে হবে। এখানে আমি নিয়েছি বোরিক অ্যাসিড। বন্ধুরা, এই বোরিক অ্যাসিড আপনারা যে কোনো মুদিখানা দোকান কিংবা ওষুধ দোকানে পেয়ে যাবেন। 1 চামচ বোরিক পাউডার আমি এখানে নিয়ে নিলাম। আমরা তো কম বেশি অনেকেই জানি বোরিক অ্যাসিড হলো আরশোলার শত্রু, তাই সেই বোরিক অ্যাসিড আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এই বোরিক অ্যাসিড কিন্তু আরশোলা ছাড়াও বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বন্ধুরা, যে বেকিং সোডা আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করি, সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম। এবার আমি নেব ডেটল। বন্ধুরা, এই ডেটল তো কাটা ছড়া ডেটলের জুড়ি মেলা ভার, সেই ডেটল আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যে সমস্ত উপকরণ আমি এখানে দিয়েছি সেগুলো ডেটলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করব। বন্ধুরা, আপনাদের কাছে যে প্লেন জল রয়েছে সেই প্লেন জল এখানে ইউজ করতে পারেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশে যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল। বন্ধুরা, আমার কাছে এই স্প্রে বোতলটি ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি একটি ফানেল নিয়ে নিলাম স্প্রে বোতলের উপরে, আর নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। অবশ্যই যে কোনো মিশ্রণ ছেঁকে নেওয়া দরকার, কারণ যেহেতু আমি এটা স্প্রে বোতল ইউজ করছি, তাই স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে, তাই আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমার একদম রেমেডিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এখানে রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর প্রচুর উপদ্রব হয় আরশোলার, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে কোনো রকম আরশোলা এখানে এসে ঘুরঘুর করতে না পারে। এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি গ্যাস সিলিন্ডারের কাছে। বন্ধুরা, এই গ্যাস সিলিন্ডারের পিছনটায় বেশিরভাগ সময় অন্ধকার থাকে, তাই এখানে আরশোলারা কিন্তু ডিম পাড়ে, তাই এখানেও দিয়ে দিলাম। এবার চলে এসেছি মশলার জায়গায়। এইখানে কিন্তু সব সময় আরশোলা দেখা যায়, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি।